আমার পরিচিত অনেকেরই আমি দেখেছি কাবাব বানানো ঝামেলা মনে করে তাই দোকান থেকে কিনে আনে। আজকে আমি আপনাদের সাথে কাবাবের একটি সহজ রেসিপি শেয়ার করব। কোনো ধরনের স্পেশাল মশলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিব এই কাবাব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়েন। তো কাবাব বানানোর জন্য প্রথমে আমি গরুর মাংসকে একদম ছোট ছোট করে কেটে নিব। তারপরে কিছু শুকনো মশলা দিয়ে দিব, তারপরে হচ্ছে গুঁড়ো মশলা দিয়ে দিব। ও এখানে আমি অফ ক্যামেরায় সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ লবণ আর আদা রসুন পেস্ট দিয়ে নিব। তারপর আপনারা সবাই জানেন যে কাবাবের মধ্যে বুটের ডাল ব্যবহার করতে হয়, তো আমিও বুটের ডালটা দিয়েছি। তবে বুটের ডালটা 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয় না। তো আমিও সেটাই করেছি, 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে তারপর হচ্ছে আমি পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকনা তুলে বারবার আমি নেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। তারপর সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে পানিটা শুকিয়ে গেলে আমি এটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তারপরে এই তো সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। ব্লেন্ড হওয়ার পরে কিন্তু ডোটা একটু শক্ত হয়ে গেছে, আপনারা খেয়াল করবেন। তারপরে এটা আমি এখন কাঁচা মরিচের কুচি, বেরেস্তা, ডিম দিয়ে নিব। প্রথমে আমি একটা ডিমই দিয়ে আগে ভালো করে মিক্সড করে নিব। যদি আরেকটা ডিম লাগে তখন আমি আবার দিব, কারণ একসাথে যদি সব ডিম আমি দিতে যাই তাহলে দেখা যায় ডোটা বেশি পাতলা হয়ে যাবে। আর এই ডোটা যদি আপনাদের শক্ত বা পাতলা যাই থাকুক না কেন, অবশ্যই আপনারা ডিম ইউজ করবেন একটা হইলেও। কারণ হচ্ছে ডিমটা দিলে মানে কাবাবটা ফাটবে না আর সুন্দরভাবে ভাজা হবে। তারপরে আমি দেখলাম যে আমার আরও একটা ডিম আর বেরেস্তা লাগবে, সেটাও আমি দিয়ে আর ভালোভাবে মিক্সড করে নিলাম। তারপরে এগুলোকে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে কাবাবের শেপ বানিয়ে নিলাম। তবে এইভাবে করে আমি প্রত্যেকটা কাবাব বানিয়ে নিয়েছি। আমার যেহেতু অনেক কাবাব হয়েছে তাই আজকে আমি সব ভাজবো না, আমি এগুলো ফ্রিজে রেখে দিব। প্রথমে আলাদা আলাদা করে এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে শক্ত করে তারপরে আমি এগুলো একটা বক্সে ভরে রেখে দিব, যাতে যখন খুশি তখন যাতে আমি বের করে একটা দুটা বের করে ভেজে নিতে পারি। তারপরে আমি যেই কড়াইতে পেঁয়াজ বেরেস্তা করছিলাম সেই তেলের মধ্যেই আমি আবার কিছু কাবাব ভেজে নিচ্ছি। এটা সুন্দরভাবে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। এই তো রেডি হয়ে গেল আমার কাবাব। একদম সহজ পদ্ধতি, আমি প্রথমেই বলেছিলাম একদম সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো, কোনো রকম ঝামেলা ছাড়াই। একদম আপনারা খুব কম সময়ে এটা বানিয়ে নিতে পারবেন। দেখেন কত সফট আর কত মজা, এটা কিন্তু অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।